আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলেছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ভর্তি পরীক্ষার বিষয়ে একটা তথ্য দিল, সেখানে কিন্তু বিষয়টা ক্লিয়ার করেছিল না যে আসলে এইচএসসি 24 ব্যাচের বেলায় নিবে কিনা বা লিখিত পরীক্ষা যে নিবে সেটা কোন সিস্টেমে নিবে, কোনো কিছুই তারা ক্লিয়ার করে নাই। সকল শিক্ষার্থী একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আবার এইচএসসি 24 ব্যাচ যারা বর্তমানে রিসেন্টলি কয়েকটা মাস পার করেছে শুধুমাত্র বসে বসে, তাদেরকে কোনো ধরনের কোনো প্রিপারেশন নিতে বলা হয়নি, কিচ্ছু বলা হয়নি, হঠাৎ করে বললো পরীক্ষা নিব। এখন এই পরীক্ষা যে শিক্ষার্থীরা দিবে, কোন প্রিপারেশনে দিবে, কিসের উপর ভিত্তি করে দিবে, কিচ্ছুই তারা জানে না। এইটা নিয়ে শিক্ষার্থীদের মাঝে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে। আমি আসলে বলেছিলাম যে আমি আনুমানিক আন্দাজে কোনো কথা বলবো না, আমার কাছে আগে আপডেট আসবে, আমার কাছে নোটিশ আসবে, আমি দেখবো বিষয়টা যে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীতে তোমাদেরকে জানাতে চাই। অনেকে আনুমানিক কথা বলেছে যে এইটা হবে না, ওইটা হবে, ওইটা হবে না, ওইটা হবে। আমি আসলে এগুলো বলতে চাই না, প্রমাণ হাতে নিয়ে তারপরে কথা বলতে চাই। ফাইনালি কালকে রাত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা আপডেট দিয়েছে এবং আমার কাছে মনে করো যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পর্কিত তোমাদের এইচএসসি 24 ব্যাচের বেলায় পরীক্ষাটা হবে কিনা বা কিসের উপর ভিত্তি করে পরীক্ষা হবে, টোটাল বিষয়ে আমি একটা আপডেট পেয়েছি। প্রথমত আমরা যদি সুখবর দিয়ে শুরু করি, প্রথম সুখবরই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ভর্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় সুখবর। কারণ কি, ভর্তি পরীক্ষা মানেই একটা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সেই সৌভাগ্য আমার হয় নাই, আমি সেই সৌভাগ্য অর্জন করি নাই বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো। এখন আমাকে ভর্তি হতে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে। ওদের থেকে আমরা অনেকটাই পিছিয়ে, আমাদেরকে একেবারে নিম্ন মানের ধরা হয়, আমাদের সার্টিফিকেটগুলো একেবারে নিম্ন মানের মূল্যায়ন হয়। এখন যখন ভর্তি পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র বাছাইকৃত শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে, এদের এই সার্টিফিকেটগুলোকে আর নিম্নমানের ধরা হবে না। অবশ্যই এরাও মেধাবী শিক্ষার্থী, কারণ কি, এরা ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো একটা কলেজে অনার্স করছে। পড়াশোনার মানটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকটাই বেড়ে যাবে। এটা আমাদের জন্য বড় একটা সুযোগ এবং বড় একটা সুখবর। দ্বিতীয় সুখবর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, তিনি ভর্তি পরীক্ষার অ্যানাউন্সমেন্ট দেওয়ার সময় বলেছিলেন যে লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটা হবে। হঠাৎ করে পরীক্ষা, আবার সেই পরীক্ষা লিখিত পদ্ধতিতে, এটা সবার জন্যই বড় একটা টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছিল যে লিখিত পদ্ধতিতে কি পরীক্ষা নিবে, আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো অভিজ্ঞতা নাই, আমরা আগে কোনো দিন পরীক্ষা দিই নাই, মানে কিসের উপর ভিত্তি করে পরীক্ষাটা হবে। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কালকে জানিয়েছে, মানে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল যে হঠাৎ করে লিখিত পরীক্ষার আয়োজন তারা কিভাবে করবে এবং হঠাৎ করে কিভাবে করবে। অনেকগুলো দিন পার হয়ে গেছে, এতদিন কোনো সিদ্ধান্ত নাই, হঠাৎ করে পরীক্ষার আয়োজন, তাও আবার লিখিত পরীক্ষা। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে লিখিত নয়, এমসিকিউর মাধ্যমে হবে ভর্তি পরীক্ষা। অর্থাৎ হ্যাঁ, তোমাদের লিখিত পরীক্ষার ঘোষণা আসলেও সেই লিখিত পদ্ধতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নিবে না, পরীক্ষা নিবে এমসিকিউ পদ্ধতিতে। এবং এই বিষয়ে কালকে রাত্রে, মানে এই বিষয় না, টোটাল এ টু জেড বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ একটা আপডেট পেয়েছি এবং এর ভিতরই বড় একটা দুঃসংবাদ হচ্ছে এইচএসসি 24 ব্যাচের জন্য। এইচএসসি 24 ব্যাচ বলছে আমরা কোনোভাবে প্রিপেয়ার্ড না পরীক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে পরীক্ষা নিবে সেটা আগে থেকে বললেই বলতে পারতো। আমরা যে 2টা মাস শুধুমাত্র মশা মারলাম, এই মশা মারার সময়টুকুতে আমরা পরীক্ষার প্রিপারেশন নিতে পারতাম। অন্যান্য ইউনিভার্সিটি যারা পরীক্ষা দেবে তারা তো ঠিকই প্রস্তুতি নিচ্ছে, আমরা প্রস্তুতি নিতে পারতাম। হঠাৎ করে কোনো পরীক্ষার কোনো সিলেবাস নাই, কোনো রুটিন নাই, কিচ্ছু বলা নেই, হঠাৎ করে পরীক্ষার আয়োজন করে ফেললো। এবং আমাদেরকে যদি পরীক্ষা দিতে হয়, আমরা ওই পরীক্ষাটা দিব কিভাবে, আমরা কি পরীক্ষা দিয়ে সেই পরীক্ষায় পাশ করতে পারবো? এই টোটাল বিষয়গুলো নিয়ে এইচএসসি 24 ব্যাচের জন্য এটা বড় একটা দুঃসংবাদ যে এই বছর থেকে ভর্তি পরীক্ষার আয়োজন তারা করতে যাচ্ছে। ঠিক আছে, কি করবে না করবে এই বিষয়ে টোটাল বিষয়গুলো নিয়ে কালকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা আপডেট দিয়েছে, সেখানে টোটাল বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছে। আমার মনে হয় ওই নিউজটা দেখলে তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার হতে পারবে। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী যদি মনে করো ভাইয়া জাগো নিউজ 24 আমি সরাসরি গিয়ে দেখবো, হ্যাঁ দেখতে পারো, কোনো প্রবলেম নেই। যারা আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করো তাদেরকে কোথাও যেতে হবে না, জাস্ট স্ক্রিনের উপর খেয়াল করো। লিখিত নয় এমসিকিউ পদ্ধতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, অর্থাৎ লিখিতভাবে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, এটা লিখিতভাবে পরীক্ষাটা হবে না, সেটা হবে হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে। এমসিকিউ পদ্ধতিতে হলে অবশ্যই আমাদের সবার জন্য একটা ভালো কিছু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষ, আরেকবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিতে লিখিত পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ। উপাচার্যের বক্তব্যের পর লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার মতো বিশ্ববিদ্যালয়টি পর্যাপ্ত সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। এখানে আরেকবার পড়ে শোনাচ্ছি, জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষ থেকে, 2024-25 শিক্ষাবর্ষ কারা? এইচএসসি 24 ব্যাচ 2024-25 শিক্ষাবর্ষ। এই নিউজের আগ পর্যন্ত আমরা ভাবছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ করে একটা ব্যাচকে নিয়ে পরীক্ষার আয়োজন তারা কিভাবে করবে, হয়তোবা এই ব্যাচের বেলায় না, অবশ্যই এইচএসসি 25 ব্যাচের বেলায় হয়তোবা পরীক্ষার সিস্টেমটা হবে। তবে নিউজ মাধ্যমগুলো বলছে যে এইচএসসি 25 নয়, এইচএসসি 24 ব্যাচের বেলায় ভর্তি পরীক্ষার আয়োজন তারা করতে চাচ্ছে। তবে আমি এখনো সন্দিহান যে হঠাৎ করে একটা ব্যাচকে নিয়ে পরীক্ষার আয়োজন তারা করবেটা কিভাবে।
অবশ্যই এই বিষয়টা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাবা উচিত যে এই পরীক্ষার্থীদেরকে আমরা কোনোভাবে প্রস্তুতি নেওয়ার কথা বলি নাই, অ্যাটলিস্ট এখনো বলে নাই যে কিসের উপর ভিত্তি করে কেমন ভাবে পরীক্ষাটা হবে। এখনো বললে তারা প্রিপারেশন নিতে পারে, এখনো বলে নাই। যদি পরীক্ষার 15 দিন আগে বলা হয় যে তোমরা 15 দিনে এই প্রিপারেশনটা নাও, তোমাদের পরীক্ষার আয়োজন করা হবে, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে হবে না। সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। যদি আমরা হঠাৎ করে পরীক্ষার আয়োজন করি তাহলে সিলেবাসটাও যেন ওই রকমই হয়, যে রকম সিলেবাস কমপ্লিট করে একটা শিক্ষার্থী পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবে। হঠাৎ করে যদি সিলেবাসটা বড় পরিমাণে দেওয়া হয় সেটা কারো পক্ষে সম্ভব হবে না। অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টা চিন্তা ভাবনা করবে। তবে বিশ্ববিদ্যালয় সূত্র বলছে বক্তব্যের সময় লিখিত পরীক্ষার কথা বললেও মূলত বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটিতে আলোচনা করে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি, তবে প্রাথমিকভাবে বলেছে আমরা লিখিত মাধ্যমে পরীক্ষাটা আসলে নিতে চাই। লিখিত পদ্ধতিতে পরীক্ষা নিলে সেটা সবার জন্যই ভালো হবে এবং পরবর্তীতে এটা তারা একটা সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দিবে। এদিকে সোমবার 18 নভেম্বর বিশ্ববিদ্যালয়টি একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে আগামী শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়টি চূড়ান্ত হয়েছে। তবে আবেদন প্রক্রিয়া, ভর্তি পরীক্ষার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষার আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে, তবে হ্যাঁ আমরা যে পরীক্ষা নিব সেটা চূড়ান্ত। তারা ক্লিয়ার করে বলে দিয়েছে যে আমরা আলোচনা করলেও পরীক্ষা যে নিব এটা একবারে টোটালি ফাইনাল। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবে তাদেরকে অবশ্যই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হবে। সময়সূচি কিংবা কোন কোন বিষয়গুলো ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত হবে এসব বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ পরবর্তী নেক্সট যে বৈঠকটা হবে সেই বৈঠকেই আমাদের ক্লিয়ার একটা সিদ্ধান্ত আসবে ভর্তি পরীক্ষা নেওয়া হবে কোন পদ্ধতিতে, কিসের উপর ডিপেন্ড করে পরীক্ষা নেওয়া হবে। তবে আমি হয়তো তোমাদেরকে বিষয়টা কালকে ক্লিয়ার করেছিলাম যে আমাদের সর্বশেষ 2014-15 যে শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আয়োজন হয়েছিল সেখানে 200 মার্ক ছিল। 100 মার্ক হলো পরীক্ষা পদ্ধতি আর 100 মার্ক হচ্ছে আমাদের জিপিএ, এসএসসি এবং এইচএসসি জিপিএর উপর ডিপেন্ড করে। এবং ওই 100 মার্ক যেটা পরীক্ষা পদ্ধতি ছিল, বাংলায় কত, ইংরেজিতে কত, প্রত্যেকটা গ্রুপের বিষয়গুলো ক্লিয়ার করেছি। এবং 2025 সালে সেই পদ্ধতিতে কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে কিনা, চেঞ্জ হবে কিনা বা নতুন করে সংযোজন বিয়োজন হবে কিনা এই বিষয়টা অবশ্যই আমরা পরবর্তী যে বৈঠকটা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই বৈঠকের সিদ্ধান্তের মাধ্যমে আমরা জানতে পারব। পরীক্ষার ধরন সম্পর্কে তিনি বলেন, বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা গ্রহণের কোনো সুযোগ নেই। কারণ কয়েক লাখ শিক্ষার্থী প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, বিপুল সংখ্যক শিক্ষার্থী লিখিত পরীক্ষা নিয়ে ভর্তি করানো সময় সাপেক্ষ। উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কোয়ালিটি নিয়ে সম্প্রতি প্রশ্ন ওঠায় আমরা মান নিশ্চিতের উদ্যোগ নিয়েছি। আমাদের উদ্দেশ্য হলো মানসম্মত প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করানো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমন হঠাৎ সিদ্ধান্তের কারণে আসলে প্রচুর পরিমাণ শিক্ষার্থী টেনশনে পড়ে গেছে, বিশেষ করে এইচএসসি 24 ব্যাচ। আমার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তবে এই সিদ্ধান্তটা আমার মনে হয় রেজাল্টের পরপরই নিলে ভালো হতো, যে রেজাল্ট প্রকাশ পেয়েছে তারপরেই পরবর্তীতে ঘোষণা দেওয়া হয়েছে এই শিক্ষার্থীরা তোমাদের তো ভর্তি পরীক্ষা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, এখন থেকে প্রিপারেশনটা নিয়ে নাও। তখনই একটা সিলেবাস প্রকাশ হয়ে যেত যে এর উপর ডিপেন্ড করে আমরা ভর্তি পরীক্ষা নেব, এই সাবজেক্টে এত নাম্বার থাকবে। তখন থেকে শিক্ষার্থী আমার মনে হয় একটা গোছালো পরিবেশে চলে আসতে পারতো। কিন্তু হঠাৎ করে এখন অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে বা ভর্তি পরীক্ষার জন্য আবেদন চলছে, ভর্তি পরীক্ষার তারা জন্য একবারে টোটালি প্রিপেয়ার, এবং কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আছে এরা কোনোভাবে প্রস্তুত না। পরীক্ষার ঘোষণা আসছে, এখন পর্যন্ত তারা জানে না যে আমাদেরকে প্রস্তুত হতে হবে কোন বিষয়গুলোতে, কিভাবে আমরা প্রিপারেশন নিব, এই বিষয়টা জানানো দরকার ছিল। অ্যাটলিস্ট এখনো বলতে পারতো। এখনো পরবর্তী একটা সভা হবে, যেই সভার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্তগুলো আসবে। আমার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এইচএসসি 24 ব্যাচের উপর বিষয়গুলো অতিরিক্ত আকারে চাপিয়ে না দিয়ে তাদের ক্ষেত্রে বিষয়টা কিছু সহজ করা দরকার। যদি আসলে এইচএসসি 24 ব্যাচকে যদি পরীক্ষা দিতেই হয় তাহলে সিলেবাসটা যেন এতটাই সংক্ষিপ্ত করা হয় যেন ওই শিক্ষার্থীরা যতটুকু সময় পাবে প্রিপারেশন না, অতটুকু সময়ের উপর নির্ভর করে যেন ভালো মতো একটা ভর্তি পরীক্ষা দিতে পারে এবং সেই পরীক্ষাতে অবশ্যই মাস্ট বি যেন পাস করতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিট সংখ্যা তো আর কম না, প্রচুর পরিমাণে সিট সংখ্যা। এই সিট যেন একটাও বেঁচে না থাকে, প্রত্যেকটা সিটের আওতাধীন যেন শিক্ষার্থীরা হতে পারে সেইভাবে যেন ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়। এর পরবর্তী যে ব্যাচগুলো আছে সেই ব্যাচগুলোর ক্ষেত্রে তারা আগে থেকে প্রস্তুতি নিতে পারবে, আগে থেকে জানবে যে আমাদেরকে ভর্তি হতে হলে অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হবে, তারা ওইভাবেই প্রিপারেশন নিবে। যেহেতু এইচএসসি 24 ব্যাচের বেলা বিষয়টা একেবারেই নতুন, সেই ক্ষেত্রে যেন অবশ্যই তাদের ক্ষেত্রে বিষয়টা সহজ করা হয় যাতে প্রত্যেকটা শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং অবশ্যই যেন পাস করতে পারে। আমি আগেই বলেছিলাম যে আসলে এই বিষয়ে ক্লিয়ার আপডেট না পাওয়া পর্যন্ত তোমাদেরকে আসলে বিষয়টা জানাতে পারছি না। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে পরবর্তী সবাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে এবং আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত থাকবে তাদের কোনো কিছু খোঁজ খবর রাখতে হবে না। পরবর্তী সভা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। সবসময় আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের উপর নজর রাখবো। যখনই এই বিষয়ে একটা নোটিশ বা একটা সিদ্ধান্ত আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।